ঈদের সিনেমা মানেই তারকার মেলা, গল্পের লড়াই আর দর্শকের উন্মাদনা। দর্শক, ঈদের সিনেমার তথ্য আপনাদেরকে জানাবো। আমাদের সহকর্মী আরিফ হক রয়েছেন রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। ঈদের সিনেমার আরো তথ্য জানাতে তিনি আমাদের সাথে যুক্ত হবেন। আরিফ, একদিকে তো ঈদের সিনেমা মুক্তি পেয়েছে এবং অন্যদিকে আছে আবার ছুটির দিন। ছুটির দিনে সিনেপ্লেক্সে দর্শক সমাগম কেমন দেখছেন, আর ঈদের সিনেমা নিয়ে তাদের প্রতিক্রিয়া কেমন, জানাবেন বিস্তারিত। জি, ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। এই মুহূর্তে আমরা রয়েছি স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় এবং শুধু আজকে শুক্রবার জন্য নয়, ঈদের ছুটি কিন্তু এখনও চলমান রয়েছে এবং প্রতিদিনের মতো আজকেও একদম সিনেপ্রেমীদের উপচে পড়া ঢল দেখা যাচ্ছে মাল্টিপ্লেক্সগুলোতে। এবং আমি এই মুহূর্তে যেটা বললাম যে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় রয়েছে, এখানেও সিনেপ্রেমীদের অনেক বেশি ভিড় এবং শুক্রবার যেমনটি বলছিলেন ছুটির কারণে এই ভিড়টি আরও প্রায় দ্বিগুণ তিনগুণে পরিণত হয়েছে এবং 5টি সিনেমা এবার মুক্তি পেয়েছে। সবগুলো সিনেমাই বেশ ভালো চলছে, একটু মিক্সড রিভিউ হচ্ছে, কিন্তু ওভারঅল বলা যায় যে বাংলা সিনেমার একটি সুদিনের যে জোয়ার বইবার বাতাস সেটি কিন্তু আসলে পাওয়া যাচ্ছে, সে আভাসটি পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে একটি সিনেমা নিয়ে একটু জটিলতা আমরা শুনছিলাম, কিছুদিন ধরে জটিলতা হচ্ছিল, সেটি হলো আমাদের ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকায় এই সিনেমাটি নিয়ে। এবং এই মুহূর্তে এই সিনেমার নির্মাতা আবু হায়াত মাহমুদ প্রথমবার তিনি বড় পর্দার জন্য একটি সিনেমা নির্মাণ করেছেন, তিনি আমাদের সাথে রয়েছেন। একটু শুনতে চাই সোফার ওনার এক্সপিরিয়েন্স। প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি একাত্তর টেলিভিশনে। এক সপ্তাহে পদার্পণ করলাম আমরা ঈদের এক সপ্তাহে। এই মুহূর্তে প্রিন্সের অবস্থা কি, মাল্টিপ্লেক্সগুলোতে কেমন শো চলছে, সব মিলে যদি বলেন। প্রথমত হচ্ছে আমরা সবাই জানি যে কিছু জটিলতা ছিল এবং ফাইনালি সেগুলো ওভারকাম করে এখন আজকেও প্রায় 20টার মতো সিনেপ্লেক্সে স্টার সিনেপ্লেক্সে 20টা শো চলছে এবং প্রত্যেকটা শোই অলমোস্ট 90% শো আসলে হাউসফুল। আর মর্নিংয়ে কিছু একটু কম ছিল দর্শক, কিন্তু বাকি সবগুলো শোই হাউসফুল এবং ভালো রেসপন্স পাচ্ছি। এবং যেই ধরনের কিছু প্রোপাগান্ডা বা আদার্স আমরা সামাজিক মাধ্যমে যেই জিনিসগুলো দেখেছি সেগুলো দর্শকরাই আসলে জবাব দিয়ে দিচ্ছে এবং দর্শক হলে আসছে এবং বেশ ভালো রিভিউ দিচ্ছে এবং দর্শক এনজয় করছে। সবচেয়ে ভালো খবর হচ্ছে এটা যে মানুষ সিনেমাটাকে পছন্দ করছে এবং হাউসফুল শো করে এটা বুঝিয়ে দিচ্ছে যে আসলে সিনেমাটার জন্য সবাই ওয়েট করেছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা শুনছিলাম আবু হায়াত মাহমুদের কাছে যে প্রদর্শনী জটিলতা থাকলেও সেগুলো কাটিয়ে কিন্তু দর্শকের কাছে আরিফা, ধন্যবাদ। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন ঈদের সিনেমার। নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরো তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো।